লোডশেডিং আছে তো ভাই জানেন ঢাকায় ঢাকায় সব শুনেই রাখতে হবে যে আপনারা বিদ্যুৎ চায় না। একটু জানতে চাই যে যশোরে 1964 সালে 40.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর এখন হচ্ছে আজকে 43.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেটা কিন্তু অতিক্রম করেছে। না 44.5 1964 সালের 15 এপ্রিল যশোরে আমার রেকর্ড হয়েছে 40 হয়েছে। না 44 বলছি। আমাদের 1964 সালের 15 এপ্রিল 1964 সালের যশোরে 44.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যদি এই মৌসুমে 2024 সালে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, কিন্তু এখনও সঠিক রেকর্ড অতিক্রম করতে পারেনি। তবে এর মধ্যে আশার আলো হলো 2 তারিখ থেকে বিচ্ছিন্নভাবে দেশের পূর্বাঞ্চল এবং বিচ্ছিন্নভাবে অন্য জায়গায় বৃষ্টি অথবা বর্ষা বৃষ্টি হতে পারে। তখন ওই বৃষ্টি বা বর্ষা বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে এবং এই যে তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটা কিছুটা প্রশমিত হয়ে কিছুটা স্বস্তিদার পরিস্থিতি তৈরি করতে পারে। তবে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে আগামী 2 তারিখ পর্যন্ত মাঝারি ধরনের তাপমাত্রা পাওয়া যাবে। 89 সালের যে হিসাব ওইটা কি পাওয়া না, আমরা তো অন্য জিনিস বলি, আমাদের বিভিন্ন স্টেশনে বিভিন্ন সময় ওই 43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অনেক স্টেশনে বেশি আছে। সুতরাং এই মে মাসে আগামী মে মাসের যে তাপমাত্রা, আপনারা জানেন মে মাসে উষ্ণতম মাস এবং মে মাসেও আমাদের একটা অতিরিক্ত রেকর্ড আছে। মে মাস উষ্ণতম মাস এবং এই মাসে প্রতি বছরই তাপমাত্রা বাড়বে। তবে ব্যক্তিকালের দিক দিয়ে এবং ডিউরেশনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ 76 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট।